ঠিক কিনা? এইবারে হাবিলের কে হত্যা করব কাবিল রে ভাই। কাবিল এইবার রওনা দেয়, সরার ভিতরে যাইয়া দেখে হাবিল ঘুমাইয়া রইছে। চিন্তা করে, আসলে তো মানুষ জীবনে হত্যা হয় নাই, এই প্রথম তো, কথা কোন ঠিক কিনা? মানুষ জীবনে হত্যা হয় নাই, তাহলে হত্যা করবো কিভাবে? এটা তো জানে না। এখন জানে না যেহেতু, পাপ কাজে যখন পা বাড়ায় সহযোগিতা করে কে? জোরে কোন, আরো জোরে। শয়তান আমাদের বন্ধু না শত্রু? আরেকটু জোরে কোন, বন্ধু না শত্রু? শয়তান চিন্তা করতেছে ও যে ও তো পাপ কাজ করবে, তাহলে ও তো জানে না, তাহলে ওকে শিকার লাগবো। কথা বোঝেন নাই? ওকে কি করা লাগবো? শিকান লাগবো। তাহলে শিখানোর জন্য এইবার শয়তান করলো কি, মানুষের একটা ব্যাস ধরলো। শয়তান মানুষের রূপ ধরে চলে আসছে, আর ওদিক থেকে একটা সাপ নিয়ে আসতেছে। সাপ, এবার সাপ আসতেছে, কাবিল তাকায় দেখতেছে। সাপ যখন ধীরে 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 শয়তানের সামনে দাঁড়াই রে ভাই, শয়তান লম্বা একটা বড় সড়ো একটা পাথর নিয়ে সাপের মাথায় আঘাত করে। সাপের মাথায় যখন পাথর মাইরা দিছে রে, সাপ সাথে সাথে মারা যায়। এই দৃশ্য দেখে কাবিল চিন্তা করে, হাবিল রে যদি মারতে হয় এই পাথর দিয়েই মারতে হইব, আর মাথায় আঘাত করতে হইব। এইবার তার ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, আমি তাইলে পাথর ব্যবহার করব। দৌড়াইয়া যায় বিশাল বড় একটা পাথর হাতে নিয়ে রে ভাই, হাবিল তো রইছে ঘুমাইয়া। কাবিল পাথরটা হাতে নিয়ে হাবিলের মাথার উপরে যখন মাইরা দিছে, এই মাথা ফাইটা গেছে রে, জাগায় মানুষটা মারা যায়। হাবিল যখন মইরা যায়, কাবিল চিন্তা করে ভাই তো মইরেই গেছে, এইবার কি করব? এটা তো আর জানে না। এই মানুষে মাটি দিতে হইব সেটাও তো জানে না। মানুষ কি এর আগে মরছে? জোরে কোন, একটা মানুষ মরে নাই। এইবারে কাবিল চিন্তা করে হাবিলকে আমি কি করব? এই লাশটা এইবার কান্দে নিয়ে ঘুরতেছে। লাশ কি কান্দে নিয়ে ঘুরতেছে, এবারে যায় ও বাড়ি, মানে গ্রামে ও জঙ্গলে যায় ও জঙ্গলে যায়, এরকম ভাবে জায়গায় জায়গায় জঙ্গল দিয়ে ঘুরতেছে। কি করবো লাশ? আবার এই লাশটা তো বাড়িতেও নেওয়া যাচ্ছে না। এইবার মুফাসসিররা লিখতেছে, ভালো করে শুনে নাও। কেউ কেউ বলে একদিন, কেউ কেউ বলে 2 দিন 3 দিন, এরকম ভাবে শুধু ঘুরতেছে, কিন্তু কোন জায়গায় কি করবে বুঝে আসে না। এইবার কাবিল যখন লাশ নিয়ে ঘুরে রে ভাই, আর কেউ খুশি না হইলে শয়তান তো ঠিকই খুশি। কথা কোন ঠিক কি না? শয়তানে খুশি হয়েছে রে ভাই। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ওয়াজ কিন্তু বেশি সময় না, অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দেব। আমার আল্লাহ তাআলা বলছে, স্বয়ং আল্লাহ বলছে 27 নম্বর আয়াত মাইদা, আল্লাহ বলছে, হে বন্ধু আদম আলাইহিস সালামের, এই যে দেখেন দু ছেলের সঠিক কাহিনী, দু ছেলের সঠিক কাহিনী শুনিয়ে দাও। আমার নবীকে আল্লাহ তাআলা যে এই আয়াতটা নাজিল করে বলতেছে, এই কাহিনীটা কি শুনিয়ে দাও। তাদের মধ্য থেকে দুজন কুরবানি করলো, একজনের কুরবানি কবুল হয়েছে আর একজনের হয় নাই। এবং সে বলল আমি তোমাকে কি হত্যা করব। এই যে উল্লেখ করছে, আমি তোমাকে হত্যা করব, মেরেই ফেলবো। বন্ধুরা রে আমার, এইবার বাইরে লাশ কান্দে নিয়ে ঘুরতেছে রে ভাই। এই লাশটা কোথায় রাখবে, কি করবে বুঝে আসে না। শয়তান তো মুস্কি মুস্কি হাসে, আনন্দ করতেছে। শয়তান এইবার আনন্দ করতেছে এই দৃশ্য দেখা। আমার আল্লাহ বলে, এই লাশ নিয়ে কোথায় যাবে, কি করবে? আর দেরি করা যাইবে না, এই লাশটাকে মাটি দিতে হইব তাড়াতাড়ি। এইবার সিস্টেমটা কি করতে হইব? এক জোড়া কাক পাঠায়া দেয় রে ভাই। এই কাক দুইটা কাবিলের সামনে আইসা দাঁড়ায়। একটা কাক আর একটা কাকরে ঠুকায় 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 মাইরা ফালায়। একটা কাক যখন আর একটা কাকরে ঠুকায় মারে রে বন্ধু, তাফসীরের ভিতর উল্লেখ করা হয়, এই কাকটা মারার পরে যে কাকটা মারা যায়, ওই কাকটারে কবর দেওয়ার জন্য এই জীবিত কাকটা ঠুকায় ঠুকায় মাটি সরাইয়া একটা কবর খনন করে কবরের ভিতরে এইবার কাকটারে ফালাইয়া আবার পা দিয়ে আশ্রয় আশ্রয় মাটি দিয়ে ডাইকা পালাইছে। এই দৃশ্য দেখা কাবিল দুইটা চোখের পানি পালায়া কান্দার কয়, আল্লাহ
এই কাকের মাথার মতো বুদ্ধিও তো আমার মাথায় নাই। এই পশুর মাথার ভিতরে যেই বুদ্ধি দিছো পাখির মাজার ভিতরে, এই বুদ্ধিটুকু তো আমার নাই। এই পাখি কিভাবে একটা পাখিরে মারলো আবার কবর দিল, এটাও তো আমি জানি না। আজকে বুঝা পালাইলাম। এই বইলা যখন হাবিলের দেহটা কবর দিয়া দেয় রে ভাই, কবর দিয়া এইবার মনের ভিতর আনন্দ লাগে গেছে, বিয়া করবো কারে? জোরে কোন আকলি মারে বিয়া করবো রে ভাই। মনের আনন্দ নিয়ে যখন হাবিল রে মাটি দিয়া রওনা দেয়, আল্লাহ কয় জমিন ও জমিন, এইটা তো মানা যায় না। নিজের ভাই হইয়া নিজের বাইরে কেমনে হত্যা করলো, তাড়াতাড়ি যা, এই মুহূর্তে গ্রাস করতে হইব। আরে জমিন যখন কাবিল রে গ্রাস করে রে ভাই, হাঁটু পর্যন্ত গাইরা পালাইছে। এইবার কাবিল কান্দার কয় আল্লাহ গজব মনে দিয়ে দিলা। আস্তে আস্তে মাজা পর্যন্ত দাইরা গেছে রে ভাই। মাজা পর্যন্ত যখন দাইবা যায়, কাবিল কান্দার কয় আল্লাহ আমারে তুমি গজব দিও না, আমারে তুমি গজব দিও না, আমারে তুমি মাফ কইরা দাও। আর কি মাফ হয়? জোরে কোন। আরে সময় গেলে তো সাধন হইব না, মাপ চাই কিন্তু আমার আল্লাহ মাফ করে না। এইবার কাবিল দুইটা চোখের পানি পালায় কান্দার কয় আল্লাহ আমার বাবা আপনার ভুলের কারণে চোখের পানি পালায় কান্দে। আমার বাবা আখির নবীর নাম নিয়ে তোমার কাছে দোয়া করছে, তওবা করছে, তুমি আল্লাহ কবুল করছো। আল্লাহ গো ওই নবীর খাতিরে তুমি আমারে মাফ কইরা দাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও গো মায়ার নবীজি তুমি প্রেম শিখালা, কোথায় লুকাইলা? বলেন একসাথে, ও গো মায়ার, একসাথে, তুমি প্রেম শিখালা, কোথায় লুকাইলা? বলেন ও গো মায়ার। আল্লাহ আকবার। এইবার আমার আল্লাহ তাআলা কবরটার শিক্ষা দিয়ে দিল। কাবিল কয় আল্লাহ আমার বাইরে তো আমি কবর দিয়া পালাইছি, আমি বুইজা পালাইছি, আমি অপরাধী। আল্লাহ এই মুহূর্তে তুমি আমারে মাফ কইরা দাও। ও আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ মাফ করে না। কাবিল কান্দার কয় আল্লাহ ইবলিস শয়তান বেশি গুনাহ করছে না আমি করছি? এইবার ভালো করে শোনেন, দেখেন কি যুক্তি তার করে। কয় আল্লাহ ইবলিস শয়তানের চাইতেও কি আমি গুনাহ বেশি করছি? ও মালিক ইবলিস শয়তানের চাইতে তো আমি গুনাহ বেশি করি নাই। আর ইবলিসের চাইতে আমি যেহেতু বেশি গুনাহ করি নাই, তাইলে আমারে তুমি কেন এই জমিনকে দিয়ে গ্রাস করাইতেছো? অথচ ইবলিস শয়তানরে তো জমিনকে দিয়ে গ্রাস করাও নাই। আল্লাহ যা ওভার হয়ে গেছে, তুমি আখিরি নবীর খাতিরে আমারে মাফ করে দাও। আল্লাহ কয় জমিন আমার বন্ধু নবীর নাম নিছে, দে ওরে ছাইরে দে। সারার মালিক কে? মারার মালিক কে? আরেকটু জোরে কোন কে? এইবার জমিন যখন সাইরাম দিছে গো, এইবারে কাবিল লাভ দিয়া দাঁড়াইয়া বাঁচলাম এত বড় একটা বিপদ থেকে, বাঁচছি যেহেতু যাই বিপদ থেকে বাঁচছি, এখন আর দেরি করবো না, তাড়াতাড়ি যাই আকলিমার কাছে। কার কাছে? জোরে কর। দেখেন বদমাইশটা ভালো হয় নাই, আবার কইতেছে আমি আকলিমার কাছে, যেটা আল্লাহ নিষেধ করছে আবার হয়ে না যাওয়ার জন্য আবার কি করছে? আবার যখন পা বাড়াইছে আল্লাহ কয় না 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 হইতে পারে না, ও আবার রওনা
দিছে, আরে মাফ করা যাবে না, তাড়াতাড়ি যা, আমার আল্লাহ এইবার ফেরেশতা পাঠায়া দেয়, আর দেরি করা যাইব না, এই বদমাইশকে নিয়ে যাও পাহাড়ে, জঙ্গলের ভিতরে নিয়ে যাইয়া ওরে পাথর দিয়ে আঘাত করতে হইব, ওর ভাইরে যেমন হত্যা করছে ওরেও তেমনি ভাবে হত্যা করতে হইব। মাথায় যখন পাথরের আঘাতে করা হয়, জায়গায় মারা যায়, আবার একটু পরে আবার আমার আল্লাহ ওর ভিতরে রূহ দিয়া দেয়, আবার যখন তাজা হয়ে যায় আবার পাথর মারা হয়, আবার যখন তাজা হয় আবার পাথর মেরে এরকম ভাবে হত্যা করে। লম্বা ঘটনা। আসলে রাত তো 12টা হয়ে গেল, তাহলে কি করবো বলতো? হ্যাঁ, বাড়ির মাহফিলে এত রাত পর্যন্ত করেন? মানে বাড়তি কোনো কথা নাই, হ্যাঁ, বুঝছেন, কালেকশন নাই, ঠিক আছে, কিন্তু ওরে আল্লাহ, শোনো, 2টা পর্যন্ত, 2টার আগে হুজুরের কোথায় নামা যাও দেব না, হুজুর শেষ, এই নেতার কথা শেষ। আর দেখেন রাত বাজে 12টা, ফজরের নামাজ পড়ে দেবে করে দেখেন, আল্লাহ আকবার কোন। এইবার কাবিল রে যখন হত্যা করা হয় রে ভাই, হাবিল তো কবরের ভিতরে ভালো করে শুই না নাও, আদম আলাইহিস সালাম বাড়িতে আইছে রে ভাই, হজ শেষ করে বাড়িতে আসার পরে ছেলেদেরকে তালাশ করে না বাবা, বাপটা তালাশ করতেছে, আর এক ছেলের জিগায় কি ব্যাপার, হাবিল কাবিল ওরা কই, যা জিগায় কিন্তু কেউ বলতে পারে না। আচ্ছা, মায়ের মনে কি শান্তি আছে? জোরে কোন। মা দুঃখিনী, 2টা চোখের পানি ফালায় ফালায় কান্দে। আদম আলাইহিস সালাম কয়, বিবি এত কান্দো কেন? কয়, তুমি তো গেছো, তারপরে থেকে আমার এই 2টা সন্তানকে আমি আজও পর্যন্ত পাইলাম না, এজন্য আমি চোখের পানি ফালায় শুধু সন্তানের অপেক্ষা পথ চায় থাকি। আল্লাহু আকবার কোন। মায়ের মনে সন্তানের ভালোবাসা আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? মা সন্তানরে ভুলতে পারে না, কিন্তু সন্তান মারে ঠিকই ভুলে যায়। কথা কোন। মানে ওয়াজ শুধু করলে হবে না, একটু ডানে ভাবে দিতেই হবে। আল্লাহ বলছে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহ ওয়াজ করছে, আল্লাহ নিজে বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। কথা কোন ঠিক কিনা? আর আমরা সেই সন্তানেরা দেখেন, একটু চিন্তা করে দেখেন, একটা মায়ের 10টা সন্তান নিয়া একটা মা একটা ঘরের ভিতর 10টা সন্তানের জায়গা দেয়। আর এই 10টা সন্তান বড় হওয়ার পরে একটা সন্তান টাঙ্গাইল সদরে বাড়ি করছে, আর একজন ঢাকায় বাড়ি করছে, আর একজন 3তলা ফ্ল্যাট, আর একজন 4তলা ফ্ল্যাট, আর একজন 5তলা ফ্ল্যাট, এতগুলো রুম করে ভাড়া পর্যন্ত দিছে, কিন্তু মার জন্য একটা রুম নাই। কথা বল না কে? এরকম সন্তান আছে না নাই? এজন্য আমি মাঝে মাঝে বলি, কোন একটা নেতার গায়ে লাগে গেছে, আমার মাহফিল সরাসরি ওই নেতা বাধা দিছিল, তা আমি বলছিলাম, নেতা সাহেব মনে কিছু নিয়েন না, আপনি হয়তো নেতামি করবেন ক্ষমতা যতদিন, জোরে কোন, আপনি কথা বলতেছেন এই ক্ষমতা শেষ আপনিও, আর আমার ক্ষমতা জানেন মৃত্যুর আগ পর্যন্ত স্টেজে কথা বলবো। কথা কোন ঠিক কিনা? যতদিন বাঁচবো ততদিন হক কথা বলবো। কথা কোন ঠিক কিনা? আমি শুধু একটা কথা বলছিলাম, আর ওই নেতার গায়ে লাগিয়ে গেছিলাম, বলছিলাম, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? কি হুজুর কথা বল না কে? হুজুর কথা বলতেছে না, এর ভিতর কাহিনী আছে। মানে হে চিন্তা করতেছে, আমি যদি কই তাহলে আবার 40-এর দাওয়াত পাবো না। যেটা কথা কব না মনে করুন ও দাওয়াত খাওয়ার লোভে বুঝে রয়েছে। আমি কি দাওয়াতের বিরোধিতা করতেছি? আমি বিরোধিতা করতেছি ভাই, বুঝতে হবে কথাটা। কিছু কিছু সন্তান আছে ওয়াজাত কুজাত, বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, কিন্তু বাপ মা মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়। কথা বল না কে?
যেটা সত্য সেটা বলতেই হবে, কথা বল। এবার আমি আপনাদের কাছে বলতেছি, ভালো করে শুনুন, রাগ করেন না। আবার পরবর্তী সকালবেলা করেন, হ্যাঁ হুজুর একটা আইছিল কি, যা বলবেন ওপেনে, ভালো করে শুনে নেন। যেই টাকাটা খরচ করে আপনি সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইলেন, আমার মন বলে ওই টাকাটা এই খরচ না করে তোমার মা বাবারে যদি চিকিৎসা করে ভালো ওষুধ খাওয়াইতে আরো 2 বছর বেশি বাঁচত। কথা কন। হায়াত থাকবে কি না থাকবে, হায়াতের মালিক কে? আরো জোরে। আল্লাহ হায়াত দিছে, না খাইলে তো মানুষ মরবই। কথা কন। আমি যদি কই আল্লাহ হায়াতের মালিক, সবকিছুর মালিক, এই স্টেজে ঘেটি খেটিয়া গার ব্যাকা করে বসে থাকবো, আমি আর কোনো জায়গায় মাহফিল করবো না, এইভাবেই থাকবো, চলবো? হ্যাঁ, ঘেটামি করা চলবো না, কথা কোন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোর জোরে কোন কথা ঠিক আছে না নাই? বাপ মা বাচ্চা থাকতে বাপ দেয় না, বাপটা ঘরে অসুখে পড়ে রয়েছে, ছোট ভাই ফোন দিয়ে কয় যে ভাই তুমি তো ঢাকায় চাকরি করতেছো কিন্তু মার অবস্থা ভালো না। কই কি হয়েছে? কই গত রাত্রেও তোমার কথা বারবার কইছে কিন্তু আজকে সকাল থেকে আর একটা কথা বলতেছে না, মা মনে হয় বাঁচবে না। সিটার কয় কি? কই তাহলে তুমি মরেই যাবো, যা দিয়ে আসি। সিটার চিকিৎসার খবর নাই, সিটার চলে আসতেছে আপেল নিয়ে, কমলা নিয়ে, মালটা নিয়ে, বিভিন্ন ফল টল নিয়ে বাপ মায়ের দেখার জন্য আইছে। আজকে বাপটা খাইতে পারে না, আছে তো অবস্থায় পরে রয়েছে, আজকে খাইতে পারে? আপনারা জানেন কিনা তা জানে, হুজুর জানে। এই হাতটা চলাফেরা করে, এটার জন্য আল্লাহ একটা ফেরেশতার দায়িত্ব দিয়েছে। জবান চালাই, খাবার খাই, এটার জন্য একটা ফেরেশতার দায়িত্ব আছে। ডাইনি একজন, বামে একজন লেখালেখি করতেছে, কথা কোন ঠিক কিনা? এক লোকমা খাবার, এক লোকমা, একটা দানা পর্যন্ত খাবার, যার যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাকবে তার ততক্ষণ পর্যন্ত মৃত্যু হবে না। যেরকম সুবহানাল্লাহ। আর এই খাবার রিজিক যখন বন্ধ হয়ে যায়, মানে শেষ, তখন তার মরণের নিশান লাগে যায়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে ওই ফেরেশতা চলে আয়। ফেরেশতা কয় আল্লাহ তোমার বান্দা এই যে খাওয়া খাইলো, বাড়িতে খায়, দাওয়াতে খায়, মসজিদে যায়, শুক্রবারে জিলাপি খায়, আবার রাবনা হোটেলে যায় খায়, অমুক যায় তমুক যায়, আত্মীয় বাড়ি খায়, এত কিছু খায়, আবার গোপনে গোপনে বিড়ি খায়। কোনদিন তো তুমি কইলে না যে তুমি চলে আসো, আজকে কইতে চাও তোমার বান্দা কি আর একটা বিড়ি খাইবো না? আবিল বিড়ি, কেসুল বিড়ি, কেটু বিড়ি, বেনসন, নাসির বলি, স্টার, কেটু বেটু। আল্লাহ কয় আর কিছু খাইবে পারবো না। কয় কে? আমি আল্লাহ তাআলা আর রিজিকের দরজায়, রিজিকের ফ্যাক্টরিতে তালা মেরে দিছি। রিজিক দেয় কে? আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিকের মালিক কে? বন্ধুরা রে আমার, আপেল কমলা নিয়ে এইবার ফলের রস নিয়ে বাবার কাছে এসে দেখে বাবা তোর কথা কই না। ফলের রস নিয়ে সন্তান কয় আব্বা রে, ও বাবা তোমার জন্য ফলের রস নিয়ে আইছি, দেখো এই যে তোমার জন্য আপেল নিয়ে আইছি, কমলা নিয়ে আইছি, মালটা নিয়ে আইছি। আব্বা কি আর কথা কয়? আব্বা খালি চাষায় দেখতেছে আর ভাবতেছে হায় হায় হায়, এটা কি? নন্দবালা গ্রামে, এই টাঙ্গাইল সদর থানায় নন্দবালা গ্রামে আমি আন্তর্জাতিক সিটের জন্ম দিয়ে গেলাম। হ্যাঁ, বাপ তো আজকে কথা বলতে পারতেছে না, সন্তান এত কিছু নিয়ে আইছে, বাপ কইতেছে যে নন্দবালা গ্রামে টাঙ্গাইল জেলার ভিতরে আমি আন্তর্জাতিক সিটের জন্ম দিয়ে গেলাম। কি জন্য কইতেছে? কারণ আজকে বাপ তো কথা কইতে পারতেছে না, মনে মনে কইতেছে বাপ যদি আজকে কথা কইতে পারতো আর হাত নাড়াইতে পারতো তাহলে পায়ের জুতাটা খুলে তোর গালে গেলে টাস টাস করে বাইরে যেত, কথা কোন ঠিক? বাপটা মনে মনে ভাবে, আর এই যে চোখ বেয়ে বেয়ে পানি পড়ে কিন্তু কথা কইতে পারে না। বাপ মনে মনে ভাবতেছে হাই রে তুই সন্তান রে, আমি যখন খাইতে পারছি তখন কিচ্ছু দেশ নাই, আর আজকে আমি খাইতে পারি না, তুই আন আমার সামনে
কথা কন বন্ধুরা রে আমার আমার মুরব্বী বাবারা, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? আরে বাপ মা যতদিন পয়সা থাকবো রে ভাই, আত্মা বইরা খাওয়াইবা, আত্মা বইরা খাওয়াইবা, মায়ের চেহারার দিকে মধুর সুরে মায়াবী দৃষ্টি দিয়ে তাকাইবা, মায়ের সেবা করবা, বাবার সেবা করবা। আমার আল্লাহ তোমারে এই দুনিয়াতেও শান্তি দিবে, আখিরাতের ময়দানেও শান্তি দিবে, কথা কোন ঠিক কিনা? কি সমস্যা হইতেছে? তাহলে আদম আলাইহিস সালামের সৃষ্টি করছে কে? আবার এই যে প্রেমের ঘটনা চলতেছে, ঘটনা ঘটাইছে কে? আরো জোরে কোন। তাম পৃথিবীতে যত মানুষ খুন হবে, এই খুনের পাপের একটা অংশ আদম আলাইহিস সালামের সন্তান এই যে কাবিলের আমলনামায় যাবে। বন্ধুরা রে আমার ধীরে ধীরে মূল আলোচনার ভিতরে ঢুকবো, ভালো করে শুনে নাও। আদম আলাইহিস সালাম রে আল্লাহ সুন্দর করে বানাইছে। এ আমার মুরব্বি বাবারা, আদম আলাইহিস সালামের বুকের ভিতরে একটা, পিঠের ভিতরে একটা থাপড় দিছে, ফু মারছে। কোন কোন তাফসীরকার উল্লেখ করে একটা ফুর ভিতরে আমার আল্লাহ সব রূহ ঢুকাইয়া দিছে। কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়াতে আসবে সব রূহ একবারে ঢুকাইয়া দিছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই মুরব্বিকে আমার বড় না ছোট? কি কয় আমার যে বড় বলে বয়সে? রুহুর জগতে সবাই সমান, কতক্ষণ ঠিক কিনা? আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো মদিনা। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আদম রে বানাইছে লম্বা একটা ঘটনা আছে রে ভাই। আদম একদিকে তাকাইলে হাসে, আর একদিকে তাকাইলে কাঁদে। কারণটা কি? কারণটা কি? ধীরে ধীরে আলোচনাটা আমি ফিনিশিং দিয়ে দেব। আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছে। আদম আলাইহিস সালামের ভিতরে যখন রূহ দেওয়া হয়, আদম আলাইহিস সালাম একটা হাসি মারে, আলহামদুলিল্লাহ বলে। কি বলে? জোরে কোন আলহামদুলিল্লাহ। মানে সমস্ত প্রশংসা কার? আর একটু জোরে কোন কার? আমার আল্লাহর শুকরিয়া আদায় করছে রে ভাই। এই জন্যই হাসিটা যদি কোনো ব্যক্তি মারে, তার জবান দিয়ে পড়তে হবে কি? জোরে কোন নাকি? শিকার দরকার আছে না নাই? আর যে শুনবে রাহমাকুমুল্লাহ, কতক্ষণ ঠিক কিনা ভাই? এগুলো শিকার দরকার। আবার মনে করেন না যে এইটা দিল, এর কারণ কি? একটা যদি কোনো ব্যক্তি একটা হাসি দিনের ভিতর যদি একটা হাসি দিতে পারেন, একটা হাসি যদি দিতে পারেন, বিজ্ঞানীরা রিসার্চ করছে, এ আলহামদুলিল্লাহ নিয়া বিজ্ঞানীরা রিসার্চ করছে, তারা বলছে যে একটা হাসি দিলে 33,000 টাকার রোগ আল্লাহ জাগায় মুক্তি করে। হাসি দেওয়া তাহলে ভালো না খারাপ? কি দূর করে? রোগ বালাই দূর করে কে? জোরে কোন না কে? আল্লাহ। তাইলে এখানে শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুনে নাও। আল্লাহ আদম রে বানাইয়া মুরব্বী বাবারা সিজদা দিতে বলছে। ওয়াইদ ক্বালা আদামু ফাসজুদু ইল্লা ইবলিস। ইবলিস শয়তান ব্যতীত সবাই তারে সম্মান দিয়েছে, সবাই সিজদা করছে। ইবলিস দেয় নাই। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মুক্তাসারে মূল শেষ করে দিতে চাই। আদম আলাইহিস সালাম রে আমার আল্লাহ জান্নাতে দেয়। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতর কি কোনো কিছুর অভাব আছে?
যা খাইবে খাও, আপেল খাও, মালটা খাও, ফল খাও, যা খাও, যা আছে সব খাও, আত্মা বইরা খাও। ওই যে ফুল আছে ফুল বাগানে করো, ঝিকিমিকি নদী আছে ওইখানে যা তুমি গোসল করো, ওইখানে ঘুরবা, পার্কে যা আনন্দ করবা, যেখানে ইচ্ছা সেখানেই যাইবা, মন যা চায় তাই করবা। জান্নাতের ভিতর শুধু আনন্দ আর আনন্দ। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে যাইয়া ভালো লাগে না রে ভাই? ভালো কি লাগবে? হ্যাঁ, কথা বুঝতেছেন না? একজন যদি একটা যুবক যদি একা একা পার্কে যায়, ও কি পার্কে ঢুকবো? ও কার ওনে টেয়া দিয়ে খালি লস হবে, কথা কোন ঠিক কিনা? আর একটা মেডিসিন যদি সাথে করে নিয়ে যায়, ভাবি আলাদা। কথা কোন এই যুবকরা, কথা ঠিক আছে নি বন্ধুরা রে আমার? এটা নফসটা কিন্তু আদম আলাইহিস সালামের ভিতরে আছে, ভালো করে শুনে নাও। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ভালো লাগে না রে ভাই? আমার আল্লাহ বুঝা বলাইছে আদমের মনটা বেজার, পার্কে যা বসে থাকে মনটা বেজার, ফুলের বাগানে যা বসে থাকে মনটা বেজার, খাবার খায় মনটা বেজার, ঘুমাইতে যায় মনটা বেজার, সব জায়গায় মনটা বেজার। আমার আল্লাহ মনের খবর জানে কি জানে না? জোরে কোন আল্লাহ কয় আমি বুঝা বলাইছি আমার আদমের যা প্রয়োজন তাই দিতে হইব। এইবার একটা মেয়ে দিতে হইব, সুন্দর করে একটা মেয়ে যদি আমি আল্লাহ তাআলা পাঠাইয়া দেই, তাইলে আদমের হাতে একটা জোড়া দিলে তাহলে খুশি হইব। আদম আলাইহিস সালামের বাপ মা কি আছে? তাহলে তারে যদি বউ দেওয়া হয় সেটারও তো বাপ মা থাকবে না, কতক্ষণ ঠিক কিনা? এ আমার মুরব্বী বাবারা, তাফসীরের ভিতর উল্লেখ করা হয় আমার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম যখন ঘুমায়া গেছে, এই ঘুমের ঘরে তার পাশে সুন্দরী একটা মেয়ে আমার আল্লাহ সাল্লাম রে শোয়া রাখছে। আল্লাহু আকবার কোন। আরে ঘুমটা যখন ভাঙা গেছে, আদম আলাইহিস সালাম টানা টানা চোখ নিয়ে তাকায়, কিরে হাত দিয়া ধরতে যায়। আল্লাহ কয় ধরা যাইব না, ধরা যাইব না, আগে বিয়ে করতে হইব, কতক্ষণ ঠিক কিনা? এখন কিছু কিছু মানুষকে বলে হুজুর আমরা যেটা করি এটাও বিয়ে করেই যাই, মানে একজনের বউ আর একজনের হাতে যায়, পার্কে যায়, আছে না নাই? আরে বাদাম কিভাবে খায় বন্ধুরা রে আমার? আদম আলাইহিস সালাম হাত দিতে চায়, আল্লাহ কয় হইব না, আগে বিয়ে করতে হইব। এই বিয়ের লম্বা একটা ঘটনা আছে, এটাও তো বলে আমি শেষ করতে পারবো না। এই বিয়েটা যখন পড়ানো হয়, দেন মোহর কিভাবে দিবে, এইটা কিভাবে হইব, এটাও লম্বা একটা ঘটনা। জান্নাতের মধ্যে বিয়ে হয়, মা হাওয়া আলাইহিস সালামের সাথে বিয়ে হওয়ার পরে আদম আলাইহিস সালামের ভিতরে ভালো লাগে কি লাগে না? এইবার ফুল দেখতে যাই, সেখানে মুস্কি মুস্কি হাসে, গোসল করতে যাই সেখানেও হাসে, যেখানে যাই সেখানে আনন্দ, মনের ভিতর আনন্দ, জান্নাতের ভিতর খুশি, মজার মজা। আল্লাহ বলছে আদম, ও আদম, যা মন চাই তাই খাইবা, যেখানে যাইবা সেখানে আনন্দ করবা। হাদিস সাজারা কোরআনুল কারীমের ভিতর আল্লাহ উল্লেখ করছে, হাদিস সাজারা, ওই গাছের নিকটে যাওয়া যাইব না, ওই গাছের ধারের কাছেও যাওয়া যাইব না, ওই গাছের ফলও খাওয়া যাইব না। একটা গাছকে আমার আল্লাহ নিষেধ কইরা দিছে, ওই গাছের কাছে যাওয়া যাবে না, তাছাড়া যা মন চাই খাইবা। আদম আলাইহিস সালাম এইবার হাওয়া আলাইহিস সালাম ওই গাছটার কাছে যাই না, সব কিছু করে আনন্দ করে, জান্নাতের ভিতরে থাকে। কিন্তু জান্নাতের ভিতরে কি শয়তান যাইতে পারে? হুট করে একটা হুতু জান্নাতের ভিতরে শয়তান যাইতে পারবে না, কথা কোন ঠিক কিনা? জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম এইবার বিবি মা হাওয়া আলাইহিস সালামের সাথে নিয়ে আনন্দ করে, কিন্তু জান্নাতের বাইরে থেকে শয়তান তাকায় দেখে। কি শিখে রইছে? তোর কারণে আমি অপমানিত, লাঞ্ছিত, কথা কোন ঠিক কিনা? আর তুই জান্নাতের ভিতর আনন্দ করবি, আমি কি আঙ্গুল চুষমু? তোর এখান থেকে টাইনে বাই করার দায়িত্ব আমার। দেখ কি হবে বাই করার জন্য কি ফন্দি করবে, ভালো করে শুই না নাও, কি ফন্দি করবে কুইজা পাই না। এই জান্নাতের দারওয়ান ছিল সাপরে ভাই, এই জান্নাতের দারওয়ান, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এইবার যাই আরে ভাই, তার সামনে আরেকজনের দায়িত্ব ময়ূর। এ আমার মুরব্বী বাবারা, ভালো করে শুই না নাও, ওই গাছের সাথে জড়ানো ছিল সায়া, আর গেটের সামনে
দাঁড়ায় রইছে ময়ূর। এইবার আদম আলাইহিস সালামের কে কিভাবে বের করবে শয়তান চিন্তা কইরা যায়া দারোয়ানের সামনে দাঁড়ায়া কয়, দারোয়ানের রে তুই কিসের ডিউটি করস? কয় জান্নাতের গেটের দারোয়ান, আমি ডিউটি করতেছি। কাট ই পাইছে ডিউটি করে, তুই কি জান্নাতের ভিতর ঢুকোস? কয় না। কয় তাহলে এই ডিউটি করে তোর কি লাভ? আমি তোকে 3টা দোয়া শিখাবো। কয়টা? জোরে গন। 3টা দোয়া, 3টা আমল শিখাবো। 3টা দোয়া যদি করতে পারোস তাহলে তুইও জান্নাতে যাবি। জোরে গন সুবহানাল্লাহ। এইবার লোভে পইরা গেছে, কিরে তাহলে দাও। কয় এমনি এমনি দিব, আগে আমার কাজ করা। বলে কি কাজ? কয় আমার এই জান্নাতের মধ্যে ঢোকা লাগবে। ঢুকবো, এটা তো সম্ভব না। কয় তাহলে এক কাজ করো, জান্নাতে আছে কিনা? কয় সাপ আছে। কয় তাহলে ওরা ডাক দিয়ে। এবার সাপে ডাক দিছে। কয় তুমি কি জান্নাতে আজীবন থাকবা না বেরোবা? কয় আমি আজীবন থাকবো। কয় যদি আজীবন থাকতে চাও তাহলে আমি তোমাকে 3টা দোয়া শিখাবো। যদি শিখতেও তাহলে তোমাকে কোনোদিন বের করতে পারবে না, আর না শিখো তোমার যে কোনো সময় গেটি ধরে বাই করবে। কয় তাহলে শিখাও। কয় শিখাইতে হলে আমার কথা শোনা লাগবে। বলে কি? কয় আমার একটা কাজ করে দেওয়া লাগবে। বলে কি কাজ? বলে আমি তোমার পেটের ভিতর ঢুকবো, আমি তোমার, তুমি হা করবো, আমি তোমার পেটের ভিতর যা আমি অভিনয় করবো হাওয়ার সাথে। কার সাথে? জোরে কোন। হাওয়ার সাথে। আদমের সাথে পারবো না, কারণ আদম চালাক। আমি হাওয়ার সাথে অভিনয় করবো, তুমি খালি মুখ দিয়ে এই অভিনয়টা বের করবা। সাপ দেখতেছে ঠিক আছে, ও যদি করে সমস্যা কি? বিনিময়ে আমি 3টা দোয়া শিখে আমি আজীবন থাকবো, লাভ তো আছে নাকি? এইবার শয়তান ঢুকছে। কথা সংক্ষিপ্ত বন্ধুরা রে আমার, এইবার সাপের মুখের ভিতর ঢুইকা শয়তান ওই গাছের নিকটে যাইয়া এইবার সাপ শুধু কান্নাকাটি করে। সাপ এমন ভাবে চোখের পানি পালায়া দিই বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। সাপ কান্দার কয় আমি তো আমার জন্য কান্দি না, আমি তোমার জন্য কান্দি। হাওয়া আলাইহিস সালাম কয় আমার জন্য কেন কান্দো? কারণ কি? এইবারে সাপ কান্দার অভিনয় কইরা কইরা বলতেছে আমি কেন কান্দি জানো নি? আল্লাহ কি কইছে? ওই যে গাছের কাছে যাইও না, ওই ফল খাওয়া যাবে না। হে কইছে। আল্লাহ কেন কইছে এটা কি জানো? না। আল্লাহ তোমাদেরকে যে কোনো সময় জান্নাত থেকে বের করে দিবে, আর ওই ফল যদি একবার খাইতে পারো জীবনে ওই জান্নাত থেকে বের হতে পারবে না, আল্লাহ আর কোনোদিন বের করবে না। এই জন্য আল্লাহ বলছে ওই ফল খাওয়া যাবে না। মেয়েদের মন অতি সহজ সরল হয়, কতক্ষণ ঠিক কিনা? তাই যদি না হয়, স্বামী থাকে বিদেশে, স্বামী এত কষ্ট করে এত পরিশ্রম করে টাকা বাড়াইয়া দিছে, ও বেরি টেবেকে বইরে নিয়ে যায় মার্কেটে, আর একজনকে দিয়ে আসে। কতক্ষণ না কে রাগ করতেছে তাই না? সকালবেলা অনেক হুজুরা আনছিল কোন থেকে? এমনি আমার খুব দোষ বুঝছেন, এই খালি ফোন দিয়ে মেয়েরা আমার বিরুদ্ধে কথা কয়। হুজুর আপনি কি আর কোনো ওয়াজ পান না? কে খালি মেয়েদের বিরুদ্ধে কন, ছেলেদের কি কোনো দোষ নাই? হ্যাঁ ওগারে আছে, ওগারেও দিই, আপনি ওগারেও দিবনি পরে নাকি কন? বন্ধুরা রে আমার, এইবার কি রাগ করতেছেন নি? না শেষ করে দেবো? 12:30 বাজে গেল। আল্লাহু আকবার। আইরে সাপ কান্দার কয় হাওয়া রে আমি তোমার জন্য কান্দি, এই ফল যদি একবার খাইতে পারো, এই ফল খাইলে তোমাকে আর জান্নাত থেকে আল্লাহ বের করবে না। কয় তালি দাও। মেয়েদের মন অতি সহজে গইলা গেছে, কতক্ষণ ঠিক কিনা? হাওয়া আলাইহিস সালাম এইবার ফল পাইছে রে ভাই। এইবার ফল পাওয়ার পরে এইবার নিজে খাইতে যাই রে ভাই। হাওয়া আলাইহিস সালাম খাইতে যাই, সাপ ডাক দিয়ে কয় খালি তুমি একা খাইলে হইব না, আদমরেও খাওয়াইতে হইব। এইবার স্ত্রী যায় স্বামীর ডাক দিয়ে কয় স্বামী গো, ও স্বামী এই ফলটা খাইতে হইব, আমিও খাবো তুমিও খাও। এইবার আদম আলাইহিস সালাম বলে না না, এই ফল তো খাওয়া যাবে না। বলে একটা ফোঁটা খাও, যদি খাইতে পারো জান্নাত থেকে আর কোনোদিন আমরা বের হব না, এই জান্নাতের ভিতরে সারা জীবন থাকবো। ধোঁকা দিছে কে? সুরে কোন? আমাদেরকে ধোঁকা দেয় কে? এইবার হাওয়া ডাক দেয় আদম
গাইতে চাই না রে, আপনাকে একটা কথা বললাম, আপনি একটা কথা শুনলেন না। বুঝেন নাই? মেয়েদের ভাব আছে না, পাশের বাড়ি যদি একটা খাট কেনে, এবারে এই বইয়ের আর চোখে ঘুম নাই, ও কয় কি হাফিজের বউ এত সুন্দর খাট কিনছে, আমি কি আছে না নাই? বন্ধুরা রে আমার, পাশের বাড়ি ভাবি যদি একটা শাড়ি কেনে, এবারে আগুন জ্বলে। মানে একজন, মানে আমার ইউটিউবের একটা গল্প, একজন একটা শাড়ি কিনছে, দামি একটা শাড়ি, বুঝছেন, যে শাড়ির দাম আবার কম, কিন্তু কিনে বলে যে বেশি দিয়া, যাই হোক স্ত্রীর পাবে বলে, মানে স্ত্রী কান্নাকাটি করে কিনছে আর কি। আর এই শাড়ি কেনার পরে ধরেন শাড়িটা কিনছেন 50,000 টাকা দিয়ে কিনা দিয়ে দিছে, স্ত্রী হানে শাড়ি নিয়ে যাইতেছে, স্বামীর মনটা তো বেজার, কিন্তু শাড়ি নিয়ে যখন পাশের বাড়ি যাইতেছে তখন ও হাসতেছে, মানে পাশের বাড়ির ভাই আবার কইতেছে, কি ভাই এত টাকা দিয়ে শাড়ি কিনছেন, আজকে তো জইলে পুরে মরতেছেন। কয় না জ্বলি, তবু আমার মনে শান্তি। বলে কিয়া? কয় কিয়া জানেন না? কয় না। কয় শাড়ি তো যাইতেছে আবার আপনার বরে কি দেখাতে, ওখানে দেখালি আবার ওখানে আগুন জ্বলবো, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও। এইবার হাওয়া আলাইহিস সালাম কই স্বামী গো, ও স্বামী একটা কথা বললাম, আপনি কি আমার কথা রাখবেন না? এইবার আমার কথাটা রাখেন। একবার দুইবার যখন বারবার স্ত্রী কান্নাকাটি করে, তখন কিন্তু স্বামী রাগ করে কয় দে, আছে না নাই? এইবার যখন দিছে রে ভাই, হাওয়া আলাইহিস সালাম একটু খায়, আদম আলাইহিস সালাম যখন মুখের ভিতর ঢুকাইছে, গলার ভিতর বীজ দেয়া নামবে, এমন সময় মহিলা পড়ে যায়। আমার আল্লাহ নিষেধ করছে, এটা তো খাওয়াই যাবে না। সাথে সাথে গলার ভিতর একটা চাপ মারছে, আরে গলার ভিতরে একটা চাপ মারছে আদম আলাইহিস সালাম। এই গলার ভিতর চাপ মারার কারণে এই পুরুষদের গলার ভিতর সিস্টেম একটা, আর মহিলাদের গলার সিস্টেম আর একটা। জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরুষদের গলায় সামনে উঁচা হয়, কিন্তু মেয়েদের হয় না রে ভাই। এই কাহিনী তো আমরা অনেকেই জানি না। এইবার যখন ফলটা দুইজনের মুখের ভিতরে ভালো করে শুনে নাও, ফল নিতে যখন দেরি হয়, কিন্তু পোশাক খুলতে দেরি হয় না। হাওয়া আলাইহিস সালামের পোশাকে নাই রে নাই, উলঙ্গা হয়ে গেছে রে। আদম আলাইহিস সালাম তাকায় দেখি কি ঘটনা, এবার তারটাও খুইলা গেছে। দুইজনের পোশাক যখন খোলা রে বন্ধু, আদম আলাইহিস সালাম কই বিবি রে কি ঘটনা কইটা গেল? উলঙ্গা অবস্থায় তো জান্নাত চলবে, জোরে কোন। এইবার হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়া কই স্বামী গো, ও স্বামী কি ঘটনা ঘটলো বুঝে আসে না, পোশাক কেন খুইলা যায়? বলে পোশাক কেন খুলেছে জানোনি? আমি বুইজা পালাইছি, এই গাছের ফল খাওয়ার কারণে এখন আমাদের পেটে এখন চাপ আসবে, পায়খানা প্রস্রাবের বেগ আসবে। জান্নাতের ভিতর কোনো পায়খানা প্রস্রাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন দুইজন যখন উলঙ্গ, তাফসীরের ভিতরে উল্লেখ করা হয় আদম আলাইহিস সালাম গাছের পাতা ছেড়ে, তিনিও গাছের পাতা নেয়, হাওয়া আলাইহিস সালামকেও গাছের পাতা দেয়। মহিলা মানুষ মারা গেলে কয় কাপড় দেওয়া হয়? জোরে কোন। পুরুষ মারা গেলে আদম আলাইহিস সালাম 3টা পাতা নেয়, হাওয়া আলাইহিস সালাম 5টা নেয়। এই কথা তো আমি বিশ্লেষণ করে বলতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু মুক্তাসারের মূল পয়েন্টগুলো আমি টান দিয়ে যাচ্ছি। এরপরে মহিলাদের মাসে মাসে একটা সমস্যা হয়, অনেকেই জানেন, আর কিছু পোলাপান হয়তো বুঝবে না। এটা কোথা থেকে আসছে অনেকেই জানি না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আরে জান্নাতের ভিতরে পায়খানা নাই, প্রস্রাব নাই রে ভাই। এত সুন্দর ফুল, এত সুন্দর ফল, এত সুন্দর খাবার রয়ে গেছে, সব কিছু খাইবে, অথচ পায়খানা নাই, প্রস্রাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত, আশরাফ আলী থানভীর লেখা কিতাব বাবে জান্নাত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জান্নাতের ভিতরে এক একটা আঙ্গুর আমার আপনার হাতে পৌনে 3 হাত করে লম্বা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এক একটা কুল, এক
ওজন হবে 12 মণ। খায়েন, খালি খাবেন আর খাবেন। একটা আপেল আমরা কিনে রাখলে কতটুকু ওজন? 100 গ্রাম 200 গ্রাম নাই দিলাম, 250 নাই, টাইনে টুনে হাইব্রিড দিলাম 500 গ্রাম নাকি? তাও না, আচ্ছা দেন নাকি, একটু দিলে কি হয়? কর বলে একটু কই নাকি কোন? তাহলে টাইনে টুনে নাই দিলাম 500 গ্রামই দিল। কিন্তু জান্নাতের ভিতরে এক একটা আপেলের ওজন হইব 18 মণ। আশরাফ আলী থানভীর লেখা কিতাব বাবে জান্নাত কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এক একটা আপেলের ওজন হবে 18 মণ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আপেল কাটলে আজকে দুনিয়ার আপেল যদি কাটা হয়, এই আপেলের ভিতর কি পাওয়া যায়? বিচি পাওয়া যায় কি যায় না? জান্নাতের আপেল কাটবা বিচি পাওয়া যাইব না রে ভাই। ও যুবকেরা ভালো করে শুনে নাও, এই আপেল যদি কাটা হয়, এই আপেলের ভিতর সুন্দর করে একটা বউ পাওয়া যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি সময় নিদানের কালে, আমি সময় নিদানের কালে কার সায়াই দাঁড়াই। দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জান্নাতের নাজ নিয়ামত বানাইছে কে? আর একটু জোরে কোন কে? আরে আদম আলাইহিস সালামের ঘটনা বলতেছি রে ভাই। আদম আলাইহিস সালামের লম্বা ঘটনা, কিন্তু আমি মুখতাসারে বলতেছি। এর ভিতরে ঘটনার ভিতরে একটা ঘটনা, মিরাজের ঘটনার ভিতর পড়লে পাবা। মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের পরে আসছে না আগে আসছে? কথা বুঝতেছেন না? মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সাথে কথা বলছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলাইছে কে? আর একটু জোরে কোন। কিতাবের ভিতর আসছে। অনেকে আমরা ইতিহাস জানি না, তাই হয়তো বুঝি না। কিতাবের ভিতর আসছে এই মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের ভুল ধরছে। আবার কেমন ভুল জানেন? আমার নবী যখন মিরাজে যায়, আমার নবী কোথায় যায়? মিরাজে যায়। সপ্তম আসমান কাবা কাউসাইন। আমার নবী যখন ভ্রমণ করে, প্রথম আসমানে সাক্ষাৎ করে নবীর সাথে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে সব নবীদের সাথে সাক্ষাৎ করে। আমার নবী সব নবীদেরকে সাথে নিয়ে আমার নবী মা নামাজ পড়াইছে। আমার নবী নিজে ইমামতি করছে। জোরে কোন সুবহানাল্লাহ। শোনেন নাই? আপনারা জানেন না? ভালো করে শোনেন। আমার নবী যখন আল্লাহর বাড়ি যায়, ওই মুহূর্তে মুসা আলাইহিস সালাম আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ তোমার বিচারে তো ইনসাফ নাই। আল্লাহর বিচারে কি কোনো ভুল আছে? কথা বল। আমার নবী কয়, জিবরাইল কি কি কয়, আল্লাহ তোমার বিচারে ইনসাফ নাই। একে? জিবরাইল কয়, হুজুর কে বোঝেন নাই? বলে কে? বলে এটা মুসা আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, এইভাবে কথা কয় আল্লাহর সাথে, এইভাবে কথা কয়। আল্লাহ কয় যে তোমার বিচারে ইনসাফ নাই। কারণ কি? একটু শোনেন কি কয়। মুসা কয়, আল্লাহ তোমার বিচারে ইনসাফ পাইলাম না। আমি আইলাম আগে, অথচ এখন যে উপরে যায় এই নবী তো আইছে পরে। কি কথা ঠিক আছে নাকি? আমারে দুনিয়াতে পাঠাইছো আগে গো আল্লাহ,
অথচ এই নবী সবার পরে আইছে। আমার নবী সবার পরে আইছে না আগে আইছে? আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা কয় আল্লাহ গো, ও আল্লাহ, আমার পরে আইছে যেই নবী অথচ উপরে যায় সেই নবী। সুবহানাল্লাহ কোন না নাই কে? আরো জোরে কোন। বলে শুধু এটাই না, এই মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সাথে তর্ক করছে, আপনার কারণেই তো সবকিছু হইছে। আপনি ফল খাইছিলেন কে? আপনি যদি ফল না খাইতেন তাহলে কি আমার দূরে যাওয়া লাগতো? কথা বল, তাহলে তারা দূরে যাওয়া লাগতো না। আচ্ছা, আদম আগে আইছে না মুসা আগে আইছে? আমি কিন্তু বানোয়ারি কোনো কথা নাই, দলিল দিয়ে কথা বলতে ভালো করে শুনে নেন। আদম আলাইহিস সালাম আগে আসছে, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, সন্তান যদি বাপের ভুল ধরে যে তুমি ওই ভুল না, যদি সন্তান যদি কয় যে তুমি বিয়ের আগে এই ভুলটা করছো কে, এটা কি মানে নিয়ে যাবো? হ্যাঁ, তখন বাপকে বলে এই আমি বিয়ের আগে কি ভুল করছি তুই কি দেখছিস নাকি? আদম আলাইহিস সালাম বলতেছে আমি ভুল করছি, তোমাকে কইছি কিনা? হ্যাঁ, এই বিয়ে একটা বউ। মুসা নবী কইতেছে আমাকে আবার কি রাখবো, আমি কিতাবের ভিতর পড়ছি। সুবহানাল্লাহ। কিসে পড়ছি? বলে কি পড়ছো? কয় কিতাবের ভিতর লেখা আছে তুমি যেই ফলটা খাইছিলে আল্লাহ বলছিল ওই গাছের নিকটে যাইও না, তুমি যায়া হেডে খাইছো, এই জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। তাহলে তোমারই তো বলে কিতাব কিতাব লেখছে কিরা? আদম আলাইহিস সালাম বলতেছে কিতাব লেখছে কিরা? মুসা নবী কয় কিতাব আবার কেরা লিখবো, কিতাব আল্লাহ লিখছে। কথা কোন ঠিক কিনা? কিতাব লিখছে কে? আল্লাহ। কি কোনো ভুল আছে? আদম আলাইহিস সালাম বলতেছে ঠিক আছে আল্লাহ লিখছে, তো লিখছে কবে তাই কও? কিতাব লিখছে কবে? মুসা আলাইহিস সালাম কইতেছে আমার জন্মেরও 400 বছর আগে। জোরে কোন সুবহানাল্লাহ। তে বলতেছে তোমার জন্মেরও কত? 400 বছর। লিখছে কে? জোরে কোন আল্লাহ। আদম আলাইহিস সালাম বলতেছে যেই আল্লাহ লেখছে, যেই আল্লাহ লেখছে আর যে আল্লাহ কিতাব তোমারে দিছে জানাইছে, ওই আল্লাহ ওই বেদে এইভাবে আমারে খাওয়াইছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে ওয়াজটা শুইনা নিবা, ভালো করে শুইনা নিবা। আমার মুরব্বী বাবাজিরা গো, জান্নাতের মধ্যে এইবার হাওয়ার সামনে কানছিল, যার কারণে হাওয়ার ভিতর মায়া লাগে গেছিল। এইবার আল্লাহ কয় এদের তো রাখা যাইবে না, প্রস্রাব পায়খানার বেগ আসবে, তাড়াতাড়ি এদেরকে বের করে দিতে হইব। হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম দুইজনে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হয় রে ভাই, এই দুনিয়াতে আসার পরে আদম আলাইহিস সালাম রে আমার আল্লাহ এক জোড়া গাবি দিছে, চাষবাস করে খাওগা। কথা কোন ঠিক কিনা? কি দিছে? গরু দিছে। ভালো করে শোনেন, গরু নিয়ে আগেকার গরু কিন্তু হাল বাইছে, কাজ করছে, এই গরুগুলো শিক্ষিত ছিল। এই মুরব্বী কথা কোন ঠিক কিনা? আগের গরুরে যদি কই ডাইনে যা ডাইনে গেছে, বায়ে যা বায়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আর এখনকার গরু কিন্তু আর এটা বোঝে না, এখনকার গরু মহিলাদের মতো হয়েছে, ডাইনে করে বায়ে যায়। এই শোনেন, মানে এর কথা আছে, মুরব্বী বুঝতে পারছে, এর কথা আছে। আদম আলাইহিস সালাম রে যে গরু দিছে, গরু দিয়া আল্লাহ বলছে গাছের ডাল ভেঙে লাঙ্গল জোয়াল বলে হাল বাউগা। আদম আলাইহিস সালাম হাল বাইতেছে, তখন তার এই মানে সিস্টেম ছিল না, তখনকার গরু কথা বলছে। জোরে কোন সুবহানাল্লাহ। জবান দিছে কে? জবান দেওয়ার মালিক কে? বন্ধ করার মালিক
আল্লাহ তে গরু দিছে, গরু তো কথা কয়। আদম আলাইহিস সালাম হাল বাইতেছে, গরুকে বলতেছে ডাইনে যা ডাইনে যা, বায়ে যা বায়ে যা, ডাইনে যা, এরকম অনেক কিছু করতে করতে গরুর হয়তো ক্ষুধা মুধা যাই লাগছে, এখন করতেছে ডাইনে যা, গরু ডাইনে না যা বায়ে গেছে, গাছের পাতা খাবে। কথা বোঝেন নাই? ডাইনে না যা কিসে গেছে, বায়ে গেছে। আদম আলাইহিস সালামের হাতে ছিল একটা ডাল লাঠি, মানে পিটাপিটি করে একটু, বোঝেন নাই, ঠিক রাখা লাগবে। এবার গাছের যে লাঠিটা ছিল, ওই লাঠিটা গরুর পাশে দিছে একটা বাড়ি। এখন গরু ঘুরে ওঠে, কি বাড়ি দিলি কে? কথা বোঝেন নাই? গরু কি কয়, বাড়ি দিলি কে? আদম আলাইহিস সালাম কয়, বাড়ি দিছি কে, আবার কথা কস কে? তুই ভুল করলি কে? কয় কি ভুল করছি? কয় আমি তো কইছি ডাইনে যা, তুই বাই গেলি কে? কয় খালি ভুল আমি করি, তুমি আর করো না। গরু কি কয়, কি ভুল খায় আমি একা করি, তুমি কি করো নাই? আদম আলাইহিস সালাম কয় আমি কি ভুল করছি? কয় আল্লাহ যে কইছিল ওই গাছের ফল খাইও না, তুমি খাইছিলে কে? যাবে না খালি বাড়তেছে, কয় যাবে না খালি বাড়ে, তাহলে আর বাড়াবো না নাকি? কোন শেষ করে দিই। কি ভাই কষ্ট হইতেছে রে? আর একটু চলবে? আমার যুবক ভাইরা তো দেখতেছে খুব টাইট। যাবে, অবশ্যই যাবে। মসজিদ আল্লাহর ঘর, সেখানে নামাজ পড়তে তো হবেই নাকি? কথা ঠিক কিনা? আমরা যে যত ওয়াজই শুনি না কেন, এরকম সারা রাত যদি আমরা এরকম একটা না যতদিন বাইসে থাকবো ততদিন প্রতি রাতে যদি ওয়াজ শুনি আর এক তো নামাজ যদি মিস করি, এই নামাজের সমান হবে না। কথা ঠিক কিনা? তাহলে নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে কেন আছে না নাই? আর শুধু নামাজ পড়ে কপালে দাগ ফালালে কাম হবে না, বাপ মায়ের খিদমত করতে হবে। কথাগণ, সকালবেলা ঘুরে ওঠে বাপ মায়ের কষ্ট দিবা, এমনও সন্তান আছে নেশার টাকার জন্য, নেশা করার জন্য বাপের গলায় ছুরি মারে, মায়ের গলায় ছুরি মারে, আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? নেশা চলবে না, বন্ধ হবে। আর একটু জোরে বলেন, চলবে না, বন্ধ হবে। ভাই একজন হয়তো নেশা করে, ভুল করে, বিড়ি খায়, যাই খেয়েছে খাই, এখন হয়তো আওয়াজ দিতে মনে করে ভাবতেছে আমি যেহেতু খাই আর হেনে কথা কম না। ভাই আপনি খাচ্ছেন ঠিক আছে, কিন্তু এখন যদি আপনি সত্য কথায় সাক্ষী দেন যে খাওয়া যাবে না, খাবো না, এই সাক্ষীটুকু দেওয়ার কারণে আল্লাহর ক্যামেরায় ভিডিও হচ্ছে। কথা ঠিক কিনা? আর এই খাতিরে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আর একটু জোরে কোন। আপনারা শুধু ওয়াজ শুনলেন যে আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে, আল্লাহ কিন্তু এই কথা আল্লাহ বলছে উলাইকা কালানা আম, আল্লাহ এই মানুষকে বলছে চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। আবার কোন হুজুর কেমনে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে যদি কোনো মসজিদে কোনো মুসল্লি ঢোকে, সহিহ নির্বাচিত হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, হুজুর ভালো করে শুনেন, আল্লাহর রাসূল বলেছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধইরা মসজিদ থেকে বাইর করে দেয়। মানে সম্মান দিয়ে না, কিন্তু গেটি ধরে মসজিদে বাইর করে দেয়। কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খায়ে মসজিদে যাওয়া যাবে? কথা কন না কে? আর আমাদের কিছু মুসল্লি আছে মসজিদের ভিতর, বাথরুমের ভিতর, মসজিদের যে বাথরুম আছে হে বাথরুমে বসে বসে বিড়ি খায়। কথা কন না কে? মসজিদের বাথরুমে ঢুকছি, হেনে যা দেখি বিড়ির মোতা পড়ে রয়েছে। আচ্ছা মহিলার কি বাড়ি থেকে ঝাড় দিয়ে মসজিদে বাথরুমে থিয়ে আইছে? এটা এই বদমাইশরা খাইছে বিড়ি কর। কথা কন না কে? আমি টাঙ্গালে এই ওয়াজের ভিতর আমি কইছি যে দেখেন নেশা সম্পর্কে আমি বলছি যে নেশা করা যাবে না, মদমিনুল খামার আল্লাহ রাসূল নিষেধ করছে। যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় মারা যায় তাহলে তার কালেমা নসিব হবে না। কথা কোন ঠিক কিনা? ওয়াজটা তো ভালো, নেশা করা যাবে না। এবার এক মুরব্বির গায়ে লেগেছে, মুরব্বি আমার ওয়াজের শেষে রুমের ভিতর জায়গা করতেছে, হুজুর আপনার সবকিছু ঠিক আছে, পুরো ওয়াজের ভিতর মাত্র 2টা জায়গায় ভুল হয়েছে। কইলাম কি কি বলেছে? তো কই যে আপনি যে বিড়ির কথা কইলেন, আপনি কি বিড়ি খান? কইলাম না। কই তাহলে আপনি এই ওয়াজ করলেন কেন? এই বিড়ির যে কি উপকার এটা কি আপনি বোঝেন? আবার কি রে, আমি তো এটা জানি না। তোকে বিড়ির কি উপকার আমি বলি, আপনি শোনেন। কইলাম কোন? মানে ভুল তো মানুষের হয়, কতক্ষণ ঠিক কিনা? তা আমি চিন্তা আমার ভুল হতেই পারে, তো মুরব্বির কাছে একটু জ্ঞান নেই, তো বলতেছে যে হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার।
কি যারা বিড়ি খায় এদের কাছে এডি কতক্ষণ ঠিক কিনা আছে না নাই? ও যদি বিড়ির যদি নেশা ওঠে রে ভাই আর ঘরের ভিতর থাকতো না। ও বউ ছাড়তে পারে, বিড়ি ছাড়তে পারে না। কতক্ষণ না গিয়া আছে না নাই? আমি ওয়াজ করছি বিড়ি খাতে, উনি বলতেছে যে বিড়ি এত উপকার। বললাম আচ্ছা এটা নাই বুঝলাম, বিড়ির গায়ে তো লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কতক্ষণ ঠিক কিনা? মৃত্যু ঘটায়, আছে না নাই? আরে বুড়া এখন বুঝলেন, আর কিছুদিন কাস্তে কাস্তে ওর লুঙ্গি নষ্ট করে আইছে। তোর তো কোনো সমস্যা হয় না, সমস্যা ওই যে মহিলাটার হয়, ওর যাবার সকালবেলা পরিষ্কার করা লাগে। মহিলাটার মনের ভিতর কষ্ট, হাইরে জীবনে কত রোমান্টিক কত কিছু দেখলাম, আমার এই বদমাইশ স্বামীর ঠোঁটে একটা চুমো দিতে পারলাম না। আর যদি বলা যায় তোমার এত ফজিলত আছে, এত বরকত আছে, কয় হুজুর যত বরকতি কন এই বদমাইশের কাছে যাওয়া যায় না। কয় কে? ওর ঠোঁট তো দূরের কথা, ওর মুখ তো দূরের কথা, ওর জামা দিয়া, ওর পায়জামা দিয়া, ওর লুঙ্গি দিয়া, ওর পরনের চাদর দিয়া, সেখান দিয়েও খালি গন্ধ আছে না নাই? এই কথা কন নাকি আছে না নাই? আচ্ছা মুরব্বী আর কোন জায়গায় বলেছে তে কইতেছে যে আপনি যে বললেন যে বাথরুমের ভিতর বিড়ি খাওয়া যাবে না, বললাম দেখেন আমি তো এটা এমনি এমনি বলি নাই। আল্লাহ মানুষ বানাইছে, আবার পশু পাখি জানোয়ারও বানাইছে। চার পালা জানোয়ার, একটা কুত্তা, কুত্তা একটা কুত্তার যে আদব কিতাবের ভিতর আছে, একটা কুকুরের ভিতর যে লক্ষণ আছে, 10টা গুণ আছে। এই 10টা গুণ যদি কোনো মানুষের ভিতর থাকে, সে মানুষটা মানুষ থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। কথা বল না কে? একটা কুত্তা দেখবেন রাস্তা দিয়ে যদি যায়, ও রাস্তা দিয়ে যাইতেছে আর খাইতেছে, এরকম কি দিচ্ছেন? সত্য কথা বলেন, খায় না। কারণ কি? কুকুরের ভিতর আদব আছে, সে খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। কথা কোন ঠিক কিনা? আর এই মানুষ নামের কিছু কুকুর আছে, ওরা বাথরুমে বসে বসে বিড়ি খায়, আবার খায় খায় একবারে লাস্ট মানে পায়খানা শেষ হয়ে গেছে, তাও বিড়ির মুতা সারে না, ওই যে লাস্টে একটা সুখ টান দিব, তারপরে লাস্টে একটা সুখ টান আছে, ওইটা না দেওয়া পর্যন্ত বিড়ি সারে না। হ্যাঁ মানে আপনারা মনে রাগ করতেছেন তাই না? এগুলো সমাজে দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? ভাই রাগ করেন না, এটা ভালোর জন্যই বলতেছি। আমি যদিও একটু হিটমূলক হয়ে যায় ওয়াজের মঞ্চে, তারপরে ওগুলো বলতে হয়। এত কই তারপরেও তো মানুষ বোঝে না। কথা কোন ঠিক কিনা? এটা কুত্তো বুঝে কুত্তো গু খা বাদ দিছে। এই মুরব্বি, আপনি সত্য কথা বলবেন। ছোটবেলায় মুরব্বিরা বলবেন, ছোটবেলায় বাচ্চা পোলাপান যখন পায়খানা করছে, পিছনে কুত্তা এসে খায় নাই? হ্যাঁ হাই রে, সাদে সাদে খাইছে, সাইটে সাইটে খাইছে। কথা কয় না কেন? এত মজা পাইছে, এখন কি আর কুত্তা গু খায়? কথা বল। এখন কুত্তা কয় কি? আমরা আর খামু না। এখন ওই যে গ্রামের লোকজন মুরব্বীরা, ওই যারা সুদ খোর, ওরা খাওয়া ধরছে, আমরা আর খামু না। কুত্তা মিটিং দিছে, সুদ খাওয়ার গু খাতার সমান খাওয়া। কথা কন না কে? কুত্তারা একটা মিটিং দিছে যে আমরা এতদিন যে গু খাইছি, এটা এখন মানুষ খাওয়া ধরছে, আমরা আর খামু না। কয় কিভাবে খায়? কয় যারা সুদ খায় ওরা গু খায়, যারা ঘুষ খায় তারা গু খায়, যারা টাকার বিনিময়ে চাকরি দেয় তারা গু খায়। কথা কোন ঠিক কিনা? কুত্তা কয় ওরাই খায়, আমরা আর খাবো না। হ্যাঁ ঠিক আছে রে? তাইলে ঘুষ চলবে, একসাথে বলেন, সুদ চলবে, নেশা চলবে। এই যে সত্য কথা যে একটা সাক্ষী দিলেন, আমার আল্লাহ খুশি নেবে বেজার। সত্য কথা বলার কারণে এই সন্তান হাজারো যদি অপরাধ করে, তারপর আব্বারে আব্বা করে ডাক দিলে সে পিছনে অপরাধ ক্ষমা করে দেয়। আবার ঘরের ভিতরে এখন পুরুষরা তো যতটুকু কইছি, মহিলারা ওমর খালি হাসতেছে, হ্যাঁ দিছে বাস। কিন্তু মহিলারা যে আবার ওখানে দোষ আছে, এটা কিন্তু ওরা বুঝেই না। কথা কন না গে? ওরা বোঝেই না। ওখানে দেখবেন প্রত্যেকটা ফ্যামিলিতে বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই?
আমি আজকে ওয়াজ দিয়ে গেলাম, আপনারা রাগ করেন না। আল্লাহ বলছে ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই একটা আয়াত আপনারা বাড়িতে নিয়ে যাবেন, যেই ঘরের ভিতর স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, এই আয়াতের উপর নির্ভর করে আপনি আমল করবেন। আমি বলে দিচ্ছি, আগামীকাল সকালবেলা ফজরের নামাজ পড়ে আপনি কোরআন তেলাওয়াত জারি করে দিবেন। ওই ঘরের ভিতরে টিভির সুইচটা বন্ধ করে দিয়া কোরআন তেলাওয়াত করেন। খোদার কসম, আল্লাহ বলছে ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। আপনার ঘরের টিভির সাউন্ডটা বন্ধ করে দিয়ে, অফ করে দিয়ে, সুইচটা বন্ধ করে দিয়ে আপনি যদি কোরআন তেলাওয়াত চালু করতে পারেন, ওই ঘরের ভিতর বরকত দিবে কে? রহমত দিবে কে? আরেকটু জোরে বলেন কে? আমরা যত ওয়াজি করি আর এটা হবে না। কারণ এই মুরব্বীদেরকে বলেন, মুরব্বীরা আপনারা ছোটবেলায় দেখেন নাই প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন পড়ছে? মহিলারা পড়ে নাই? প্রত্যেকটা বাড়িতে সকালবেলা আমরা মক্তবে যাওয়ার সময় দেখছি, যে বাড়ির উপর দিয়ে যাবো ওই বাড়ির থেকে আওয়াজ এসে সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন কুল রাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়া সারাতিন মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريته فلا تملكون لي من الله شيئا هو أعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم মজা লাগে নাই? কথা বলেন, মজা লাগে নাই? প্রত্যেকটা বাড়ির থেকে গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ আইছে সকালবেলা। কথা কোন ঠিক কিনা? মুরব্বি সত্য কথা বলবেন। আর এখন আপনি যায়েন সকাল 8টা পর্যন্ত যাবেন, লাখ সাহেবের বিটি আছে না নাই? কারণ কি? এই লাখ সাহেবের বিটি রাত 1টা 2টা পর্যন্ত এই যে খালি গুতাগুতি করে। কথা বল না কে? বুড়ি শাশুড়ি ঠিক মতো উঠতে পারে না, কাজ করতে পারে না, ফজরের নামাজটা পড়ে যায়, নিজেই ঘরটা ঝাড়ু দিয়ে নিজেই রান্না তুলে দেয়। লাখ সাহেবের বেটি সকাল 10টার সময় এটা বিরাস করে, বিরাস করে। কথা কয় না কেন? টাঙ্গালে মনে হয় নাই গিয়া। আম যদি এই মেয়েটারে যে খালি দোষ দিব তা কিন্তু হয় না। মেয়েটাকে আবার যদি দোষ দেই, মেয়েটা কয় হুজুর আপনি যে আমার দোষ দেন, দোষ তো ওই যে উড়িয়ার খাটাসের। বলে কে? খাটাস যে পাও চাপ দিয়ে ধরে রাখে। আমরা যদিও সকালবেলা উঠে চাই, শাশুড়ি কানুর কানুর করে ভালো লাগে না, উঠতে চাই, কিন্তু এই খাটাস উঠতে দেয় না। তাহলে মগার দোষ আছে না নাই? খালি মগিরে দিলে হইব না। কথা কোন ঠিক কিনা? ফজরের নামাজ এইবার স্বামী স্ত্রী দুজন মিলে উঠিয়া যদি ফজরের নামাজ পড়া যদি তুমি কোরআন তেলাওয়াত চালু করতে পারো, ওই ঘরের ভিতর আর স্বামী স্ত্রীর ভিতর কোনোদিন দ্বন্দ্ব হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার আল্লাহ আদম রে এত ভালোবাসে রে বন্ধু। আদম আলাইহিস সালাম আয়েশা বিবির কাছে কয়, বিবি রে ও বিবি, আমার 2টা সন্তান রে তো তালাশ কইরা পাই না, আমার তো মনের ভিতরে কেমন যেন ভয় হয়। কাবিল তো হাবিল রে হত্যা করতে চাইছিল, এইজন্য আমার ভয় লাগে। ও বিবি, তাদেরকে কোথায় পাবো? তালাশ করে পাওয়া যায় না। আদম আলাইহিস সালাম মালিকের দরবারে চিন্তা যায়, কান্দে আর কয়, আল্লাহ গো ও মালিক,
আমার দুইটা সন্তান রে হারাইয়া তো আমি থাকতে পারি না, আমার দুইটা সন্তান রে আমি চাই, আমার সন্তানগুলো কই আর পাওয়া যায় না। বাবার মনে শান্তি নাই, মায়ের মনে শান্তি নাই, কথা কোন ঠিক কি না? বাপ মা যদি মারা যায় আমরা সহ্য করতে পারি, কারণ আমাদের ভিতর ধৈর্য আছে। পাশের বাড়ি আরেকজন এসে কয় কান্দিস না, বাপ মরছে তাই কি হয়েছে, বয়স হয়েছে মরবই তো। কথা বল, আগেকার মানুষ যদি মারা গেছে পোলাপান কান্দে, বাড়িটা ভিজে হালাইছে, এখন কি আর কান্দে? এখন কান্দা উঠে গেছে, কথা কোন ঠিক কিনা? সন্তানের চাইতে মেয়েরা বেশি ভালো, ছেলেদের চাইতে মেয়েরা বেশি ভালো। একটা বাপের যদি 5টা মেয়ে হয়, বেজার হয়, মনে করে যাবি না জানি কি হইলো, আমার ক্ষতি হইলো না। তুমি মারা গেলে তোমার 5টা মেয়ে পাগলের মতো কানবে, কথা কোন ঠিক কিনা? ও 6 মাস পর্যন্ত ঠিক মতো খাবার খাবে না, আব্বা আব্বা করে খালি দোয়া করবে। আর তোর সন্তান যদি 5টা মেয়ে না হয়, 5টা ছেলে হয়, ওই সন্তানগুলো তোরে কবর দিয়া মাটি দিয়ে আসার সময় জমির হিসাব করবো, আর মাটি দিয়ে বাড়িতে না যা চাষলে বসে চা খায় আর বিড়ি খায়। কথা কয় না কেন? আর সন্তান যদি মারা যায়, বাপ মা বুকটা থাপড়ায় কান্দে আর কয় আল্লাহ তোমার বিচার বুঝলাম না, আমি বুড়ি মাটাই এখনো পয়সা রইলাম, আর আমার কোলের সন্তানটাকে তুমি নিয়ে গেলা। এই বইলা মা কান্দে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আদম আলাইহিস সালামের মনে মানে না। এইবার আদম কয় আল্লাহ আমার সন্তান হাবিলকে যদি হত্যা করা হয়, আমি তার লাশটা একটু তার কবরটা দেখতে চাই। আল্লাহু আকবার কয়। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার সফিউল্লাহ রে এইবার খবর দিয়া দাও, অমুক বলে অমুক জঙ্গলে গেলে তার সন্তানের কবর দেখতে পারবে। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। এইবার আদম আলাইহিস সালাম রওনা দিল। আল্লাহু আকবার কম। কিন্তু রাত তো অনেক হয়ে গেল। রাত না, একটা টাইম দিয়েছিলেন না, একটা হয়ে গেছে। আপনারা যে টাইম দিয়েছেন সে টাইমের উপরেও আরো পার হয়ে গেছে। ভাই বাড়ির মাহফিল আবার বুঝতেছেন তো, ফজরের নামাজে গত রাত তো কালীহাতির খেলায় খুব মানে অনেক রাত পর্যন্ত কষ্ট দিছে আপনাদের। এই যে টিটু সাহেব বিএনপির, উনি পুরা মাহফিল আমার শুনছে, আলহামদুলিল্লাহ। ও পুরা মাহফিল প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমার সাথেই বের হয়েছে, খুব ভালো। হ্যাঁ, এখন যেহেতু অনেক রাত হয়েছে, তা আমি চাই আসলে টাঙ্গাইল জেলা আমার অনেক মাহফিল আছে, এরপরে আরো অনেকগুলো মাহফিল বুক করা আছে। হায় হায়, আবার কি লেখছে রে, বিড়ি খাওয়া ইমামের পিছনে নামাজ হবে কিনা দেখছেন নি? এটা কথা হইল ইমাম, এটা কি মাইনে নেওয়া যাইব? হ্যাঁ, ইমাম কোনদিন বিড়ি খাইতে পারে? এটা তো প্রশ্নই তো আসে না মনে হয়। এই কেউ কথা বলবেন না, ভুল মানুষেরই হয়, কথা বলেন ঠিক কিনা? যে যেটা খায় এটার মজা পায়। একজন সুদ খায়, ওকে হাজার বুঝালি ও জীবনে ব্যবসা করে, সুদ খাই ই খাই। কথা কয় না না, এই শোনেন আমি বলি ভাই, এই ঘটনা যদি বলতে যাই, মুরব্বী বাবা একটু আমার কথা শোনেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারছি, কিন্তু আমার বিষয়টা একটু শোনেন। এই দেখেন রাতে 1টা বাজে, তাও একটা প্রতিষ্ঠানের মাহফিলে এত রাত হয় না, 12:30টার মধ্যে হুজুর শেষ হয়ে যায়। আর আপনাদের কারণে আমি কিন্তু বাড়াইছি, ঠিক আছে আলহামদুলিল্লাহ, ভালোবাসছেন এটাও ঠিক আছে, কিন্তু রাত 1টার পরে যদি ওয়াজ করি তাহলে এই মানে অনেকেই এরপরে যা যে শুবে আর ফজর নামাজে উঠতে পারবে না, সবারই কষ্ট হবে। আর তারপর হ্যাঁ এটা সত্য, যারা নামাজ পড়ে ওরা সারা রাত ওয়াজ শুনলেও নামাজ পড়বে। আর যে নামাজ পড়ে না, ওয়াজ যদি কোন যে তুই আসরের নামাজ পড়ে ঘুমাবি, ফজরের নামাজ পড়ে সে তাও পারবো না, আছে না নাই? যে নামাজ পড়ে সে পারবে, এটা সত্য। কিন্তু তারপরেও আরাম আয়েশ বলতে একটা কথা আছে, একটু আগে ভাগে যদি শুইতে পারেন, একটু আরাম করতে পারেন, তবে ভালো হবে। তো যাও, আপনারা চাইছেন দীর্ঘ সময় আমি বাড়ির মাহফিল, আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় কথা বললাম, রাত 1টা পার হয়ে গেছে।
আবার মোনাজাতও করতে হবে, আমরা সবাই মিলে তওবা করব এবং মোনাজাত করব। তবারক আছে নাকি? আবার আমার পরে আরেকজন আছে তবারক। হ্যাঁ ও হ্যাঁ, আবার লোকও অনেক। ওটা কি দিয়ে আসলো? ঝালমুড়ি, বাদাম বাদাম না, ঝালমুড়ি খাইছি আপনাদের এলাকায়, হয়েছে খুব মজা পাইছি। এক প্লেট খাওয়ার পর আর এক প্লেট খাইছি, আলহামদুলিল্লাহ। এরপরে এদিকে ঢুকলে আবার ওখানে এসে ঝালমুড়ি খাবো। হ্যাঁ, খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আর যাই হোক, দীর্ঘ সময় কথা বলছি, আপনারা কি আমার কথাগুলো কষ্ট পেয়েছেন? আমি কি কাউকে কষ্ট দিয়ে কথা বলছি? ভাই একটু এদিক সেদিক, মা বোনেরা আপনারা মনে কিছু নিয়েন না, আপনাদের বিরুদ্ধে একটু বেশি বলি, মানে আসলে আপনারা ভুলও তো করেন বেশি, তাই না? এত বুঝানোর পরেও এই গরুর মতো লাভ দিয়ে ওইটা আবার ভুল করে, আছে না? মানে এত বুঝাই যে বউ শাশুড়ি দ্বন্দ্ব করে না, সকালবেলা রাইতে বুঝে ফেলাইছে, সকালবেলা আবার দ্বন্দ্ব শুরু করছে, আছে না? নাই, এই নিজের শাশুড়ির চাইতে দেখবেন এই মহিলারা, এই ডিজিটাল বউরা বর্তমান সময় এরা খালা শাশুড়ি, চাচি শাশুড়ি, অমুক শাশুড়ি, তমুক শাশুড়ি এখানে প্রশংসা করে জুড়া দেয়, আছে না? নাই, ও এরা বোঝে না যে আমি যদি কোনো বিপদে পড়ি, আমার এই শাশুড়ি ছাড়া ওই খালা শাশুড়ি, তালা শাশুড়ি, অমুক শাশুড়ি, স্বাস্থ্য শাশুড়ি দিয়ে কাম হবো না, কথা কন ঠিক কিনা? এটা ও বোঝে না। যাই হোক, মা বোনেরা রাগ করেন না, আপনাদের বিরুদ্ধে একটু যদিও বলি, এটা আপনাদের ভালোর জন্যই বলছি, কথা কোন ঠিক কিনা? আর আমার যুবক ভাইরা, আমি আপনাদের বিষয়ে একটু কথা বলছি নেশা সম্পর্কে, যেহেতু প্রশ্ন আসলো, এই নেশা সম্পর্কে আমি কথা বলছি। নেশা করা যাবে না ভাই। এই মুখটা আল্লাহ তাআলা এত সুন্দর করে পবিত্র রাখছে। যখন আমি আপনার মায়ের পেটে ছিলাম, মায়ের মাসিকটা যে প্রতি মাসে হয়, এটা কিন্তু আল্লাহ বন্ধ করে দেয়। আর এই রক্তগুলো, পচা রক্তগুলো আল্লাহ তাআলা খাওয়াইছে, কিন্তু এই খাওয়ানোর সিস্টেমটা কিন্তু আল্লাহ মুখ দিয়ে খাওয়াই নাই। কারণ কি? এই মুখ দিয়া আল্লাহ তাআলা খাওয়াই নাই একটা কারণ, যে এই মুখ দিয়ে আমি আল্লাহ বড়, আমি আল্লাহ মহান, আমার বান্দা বলবে, অতএব এই জবানে আমি নাপাকি ঢুকাইতে পারবো না। সূরা কোন সুবহানাল্লাহ। আল্লাহ মায়ের একটা তার সিস্টেম নাভির সাথে ফিট করে দিয়া এই তারের মাধ্যমে খাওয়াইছে। সূরা কোন সুবহানাল্লাহ। কত সুন্দর করে মুখটা পবিত্র রাখছে। আর এই মুখে আমরা বিড়ি তুলি, কোন লজ্জায় তুলি বুঝেই আসে না। আবার খায়, আবার করেন না যে শুধু পুরুষে খায়, মহিলারাও এখন খায়। হ্যাঁ, এই মেয়েরাও খায়, স্কুলে যা খায়, এরা পাই করে বিড়ি টিয়া পাই করে, আল্লাহ জানে। যাই হোক, আল্লাহ এদেরকে হেদায়েত করুক, সবাই কেন আমিন। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। আমার বলা বক্তব্যের ভিতর যদি কেউ কষ্ট পায় থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আগামীতে আবার যদি কোনো মাহফিলে আমার নাম শোনেন, দেখেন অনেক, আমি গত রাত্রে মাহফিল করছি, সেখানেও লোকজন এইভাবেই ছিল। আবার আজকের মাহফিলে, আপনাদের মাহফিলে কি কোনো লোক বাড়িতে গেছে? কেউ কি বিরক্ত হয়েছে? হয় না। আমি যদি আরো 2 ঘন্টা চালাই, আমি যদি এই আলোচনা ধরি, একটার পর একটা যে কথা আসবে, ওই কথার জন্য আরো 2 ঘন্টাকে 3 ঘন্টা করলে লোক একটা উঠতে পারবে না। প্রসাব আসলে ওরা প্রসাব করবে না, প্রয়োজন হলে প্রসাব করে ভিজা লাগবে, তাও থাকবো না বাইরে। কি মনে করছেন? তো যাও, অনেক বক্তা আছে দেখবেন, ওয়াজ ধরছে 5 মিনিট পরে বক্তা দেখে যার মতো চলে গেছে। লাস্টে কয়েকজন মুরব্বী নিয়ে বসে রয়েছে, মাইকালা বসে রয়েছে সেটের আশায়, বুঝলেন নাই? আর আমার মাহফিল আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় একটা লোক ওঠে নাই। তা আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। আবার যদি কোনো মাহফিলে আসি, সেখানে দেখা হবে। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের হায়াতে বরকত দিক, উভয়কে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর বিশেষ করে বাড়িওয়ালা মোহাম্মদ আবু সাইদ সরকার, যে উদ্দেশ্যে আজকে এত সুন্দর আয়োজন, অনেক কষ্টে সে ডেটটা নিছে, অনেকদিন আগে ফোন করে টাকা পাঠায় বুক করে রাখছিল, যার কারণে ওই দিন ওই মাহফিলটা আরেক জায়গায় দেওয়ার কথা ছিল, এটা ছিল সিলেটে। তো যাই হোক, ওখান থেকে এত রানিং করার থেকেও বাঁচছি, আপনাদের এখানে এসে ভালো লাগছে। আর টাঙ্গাইল জেলায় আমার অনেকগুলো প্রোগ্রাম এখনো দেওয়াই আছে। তা আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে ভালোবাসি, আপনাদের জন্য মন থেকে দোয়া করি। মা বোনেরা রাগ করেন না, আপনাদেরকে যতটুকু কথা বলছি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের বক্তব্যের পরে আমরা একই সাথে মোনাজাত করব। কোরআন সম্পর্কে কিছু বলুন। প্রশ্ন তো করছেন, কিন্তু প্রশ্নের উত্তর দেবে, এই ওয়াজ দেওয়ার পরে বহুত সময় লাগবে। লেখছে, এলাকার যুবকরা বিয়ে করতে চায়, মা বাবা বিয়ে করায় না। কম তো কি উত্তর দেব?
আরে কি দিয়ানি বাইরে জালা ও মোর জালা রে জালা কি দিয়ানি ভাই দেখছেন এই জালা আর কি দেনি বাবু এই মা বাবারে ধরে দাও আমি আম দাঁড় করে আমার শাস্তি দেব কি কষ্টের একটা কথা লিখছে তাহলে কোন তো এলাকার যুবকেরা বিয়ে করতে চায় মা বাবা বিয়ে করে না এই মা বাবাকে ধরে ফেলে আমি একটা শাস্তি দিতাম এই বাস্তব ভিতরে করেই দিয়ে গেছি নাকি এই সন্তান যেই ছেলে এবং মেয়ে বিবাহের উপযুক্ত হয় তাদেরকে সুন্দর উত্তম পাত্র পাত্রী দেখে বিবাহ ব্যবস্থা করা এটা মা বাবার দায়িত্ব আর এটা যদি না করো এই সন্তান যদি কোনো গুনার কাজ করে তাহলে এই গুনাহ কিন্তু আপনার আমল নামায় যাবে কতক্ষণ ঠিক কিনা সন্তান বিয়ে করে হায় রে কি কষ্টের কথা লিখছে রে আয়া এই তুই আমার সাথে যোগাযোগ করিস এইটা আমার কাছে এই যে শুনছো এই যে 42 দিন এক ওয়াক্ত নামাজ কামাই দিবা না তার বাপ মা যদি বিয়া না করা আমি করাবো কে রে 42 দিন এক ওয়াক্ত নামাজ কামাই করবা না 42 দিন একটা না পায় একটা ওয়াক্ত নামাজ কামাই দেবে না তার বাপ মা যদি বিয়া না করায় আমি করাবো দেখছেন কি কষ্টের প্রশ্নগুলো আসতেছে আর বয়স না কোনা কে বয়স হয় নাই একই সাথে তোর রুচ সৃষ্টি হয়েছে বয়স হয়েছে কি না হয়েছে দেখেন সকালবেলা লুঙ্গিনে দৌড় পারে তখন সবাই পারে না যাই হোক সভাপতিকে আসছে সভাপতিকে আপনি এই যে মহিলাদের প্যান্ডেল থেকে আল্লাহ রহমতে আমাকে গিফট করছে অনেক মাহফিলে অনেক টাকা আসে আপনাদের টাঙ্গাইল থেকে সর্বোচ্চ হাদিয়া পাইছি বেশি তা আজকেও মাহফিলে মা বোনেরা দান করছে যে মা দান করছে আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক সবাই কোন আমিন ওই মায়ের মনে আশা পূরণ করুক সবাই কোন আমিন আর কেউ আবার জানি এই পাম শুনে দেন আবার কেউ আমাকে টিহা দিয়ে না আমি কিন্তু কইতেছি না আমাকে টিহা দেন মানে অনেক জায়গায় টাঙ্গাইলে সর্বোচ্চ পাইছে আলহামদুলিল্লাহ তো যাও আজকের মাহফিলের সভাপতিকে বক্তৃতা দিবে কে বক্তব্য নাই আমি দোয়া করতে খালি শুধু কেমন লাগছে ওয়াজটা এটা বলে শেষ করে দেন আমি মোনাজাত করে দেব নাকি কোন এটা লাইন দেন এই সাউন্ড সিস্টেম কইরে শ্বশুরে গেল নাকি হ্যাঁ ও বিয়ের কথা হইলে দৌড় দিল নাকি যে হুজুর ওয়াজ করছে কাম হইছে আলহামদুলিল্লাহ ও এটাও মহিলাদের ব্যান্ডেল আলহামদুলিল্লাহ এই লাইন দাও হ্যাঁ আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের সবার কেমন লেগেছে মা বোনদের কেমন লেগেছে শুধু ভালো লাগলেই হবে না মাহফিলের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের গুণগান গাওয়া এবং আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা এখন থেকে শুধু আমরা শুনলাম আমল করলাম না তাহলে শয়তান আর আমি এক হয়ে যাব। কারণ শয়তান যে ইলম শিখছে এই ইলম মনে হয় না অন্য কোনো মানুষ এত বড় আলেম হয়েছে তার একটাই কারণ হচ্ছে যে সে শয়তান হচ্ছে কি কারণে সে আল্লাহর হুকুম মানে না বিদায় সে নিয়ে গেছে শয়তান হয়ে গেছে তো আমরা যদি না মানি তাহলে শয়তানের কাতারে আমাদের থাকতে হবে আর যদি হুজুরের কথা যেভাবে বললেন যদি ওইভাবে আমরা আমল করি চলি তাহলে আমরা কার কাতারে যাব নবীওয়ালা কাতারে যাব আমরা সাহাবাদের কাতারে যাব ঠিক তো ইনশাআল্লাহ এখন থেকে আজকে থেকে ইনশাআল্লাহ নিয়ত করব যে আমাদের দ্বারা যেন কোনো অন্যায় কাজ না হয় কোনো গুনাহের কাজ না হয় নামাজ যেন আমাদের দ্বারা তরক না হয় সকল মিলে ইনশাআল্লাহ এখন হুজুর আমাদের দোয়া করবে আর দোয়ার পরে তাবারক আছে সবাই তাবারক নিয়ে যাবেন ইনশাআল্লাহ সকলে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম
আমি মনে করছিলাম যে টাঙ্গাইল জেলার আজকের মাহফিলে মা বোনেরা মনে হয় অনেক কষ্ট পাইছে, আগামীকাল সকালবেলায় আন্দোলন করে কবে যে হুজুর খেতে আর দাওয়াত দিস না, কিন্তু ওরা টাকা দিয়ে এক মোট টাকা দিয়ে প্রমাণ করে দিল হুজুর আমরা কষ্ট পাইনি। যাক, মা বোনেরা খুব ভালো। আমি দোয়া করি, এই আরো দিতেইছে, আবার তুই তো কিছু আহস নাই। তুই এত টাকা দেয় কিনলে কল তো, আলহামদুলিল্লাহ কল তো। যাও, আল্লাহ তাআলা আজকের দানগুলিকে কবুল করুক। আর কেউ দিয়েন না, এখন সবাই নাই, আমরা সকলে মনোনীত করব। সকলেই আমার সাথে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি দোয়া করেন, এই মৌলানা ভাই দোয়া করেন, আপনি করেন। সবাই হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ, মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল কইর রে ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। মা বোনদেরকে ক্ষমা কইর রে, মা বোনদেরকে ক্ষমা কইর রে, ও আল্লাহ মা ফাতেমার খাতিরে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ তাকা দেখো, গভীর রাত্রে আল্লাহ আজকের মাহফিলে মোহাম্মদ আবু সাইদ ভাইয়ের বাড়িতে এত সুন্দর একটা মাহফিল, আল্লাহ গভীর রাত্রে রাত 1টা পার হয়ে গেছে, কোরআনের পাগল আমার নবীর পাগলদেরকে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে 2খানা হাত বাড়াইছে। আল্লাহ তাকায় দেখো, খালি হাতে তো হাত বাড়াই নাই আল্লাহ। এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ অনেক আলোচনা হয়েছে, বিশেষ করে আমি যতটুকু সময় কথা বললাম একটা মানুষও ওঠে নাই, একটা মানুষও নড়াচড়া করে না, পাগলের মতো কোরআনের প্রেমে পাগল হয়ে আল্লাহ এই মানুষগুলো মনোযোগ সহকারে আলোচনা শুনছে। আল্লাহ আলোচনার মধ্যে যে কোনো বিষয় যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে তোমার গফফার নবীর ইজ্জতে ভুলখানারে মাফ করে দাও আল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সব বাড়ায়া দিয়ে আমার দয়াল নবী মায়ার নবীর রওজায় পৌঁছায়া দাও আল্লাহ। সেখান থেকে বরকতময় করে আল্লাহ তুমি পৌঁছায়া দাও আমার দয়াল নবী মায়ের নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতিমার কলিজার বোটা ইমাম হাসান হুসাইন আল্লাহ ওই কারবালার প্রান্তরে যারা জীবন দিছে আল্লাহ প্রত্যেকের রূহ পাকে সব নজর পৌঁছায়া দাও আল্লাহ। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নর নারী বিদায় নিছে রে মাওলা, খাস করে অনেকের জনম দুঃখনি মা নাই আল্লাহ, অনেকের বাবা নাই, মাহারা সন্তান হাত বাড়ায়া কান্দে আল্লাহ। মোনাজাত যদি ধরা হয় যার মা নাই মার কথা মনে পইরা যায় আল্লাহ। মোনাজাত যদি করা হয়
যার বাবা নাই বাবার কথা মনে পইরা যায়। আল্লাহ দুনিয়ার বুকে বন্ধু বান্ধবের অভাব নাই, মার মতো বন্ধু বান্ধব তালাশ কইরা পাওয়া যায় না রে আল্লাহ। ও মাবুদ, মায়ের মতো ভালোবাসা কেউই দিতে পারে না আল্লাহ গো। মা বাবা যদি গরিব হয়, ও দয়ার আল্লাহ, তবু সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য পাগল হয় আল্লাহ। মা যদি মারা যায়, এই মায়ের আদর অন্য কারো কাছে পাওয়া যায় না আল্লাহ। ছোট্ট একটা বাচ্চা মা মারা যায়, আল্লাহ মায়ের আদর পাই না আল্লাহ গো। চাচার বাড়িতে থাকে আল্লাহ, ঈদের দিন সকালবেলা আল্লাহ চাচা তার ছেলেদেরকে ডাকিয়া এইবার উঠানে রান্না করে যাইয়া ছেলেদেরকে আদর কইরা রান্না করে বসাইয়া জনম দুখুনি মা সন্তানদেরকে আত্মা বইরা মিষ্টি খাওয়ায় আল্লাহ। এই হতভাগা সন্তান ঘুমটা যখন ভাঙ্গা যায়, ঈদের দিনের আওয়াজ পাইয়া ঘুমটা এইবার ভাঙ্গা চোখটা খুইলা ধীরে ধীরে বাইরে বের হয়। রান্নাঘরের দিকে তাকায়া দেখে আমার শাশি তার সন্তানদেরকে মিষ্টি খাওয়ায় হাসাহাসি করে আনন্দ করে। এই দৃশ্য দেখা সন্তান সহ্য করতে পারে না। এই ছোট্ট সন্তানটা বুকু ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে মায়ের কবরস্থানের পাশে যাইয়া কান্দে আর কয়, মা রে ও মা, মা গো, আজকে ঈদের দিন আমার সাইরা মা তুমি কোথায় ঘুমাইলা রে মা? ও মা, আজকে যদি তুমি জীবিত থাকে তারে মা, সকালবেলা আমার ডাইকে তুমি গোসল করাইয়া নতুন কাপড় পরাইয়া মিষ্টি খাওয়াইয়া আমার মাঠে পাঠাইয়া দিতারে মা। আজকে তুমি নাই, আমারে মিষ্টি খাওয়ানোর আদরের আর মানুষ নাই। মা জননীর মতো ভালোবাসার কেউই দিতে পারে না রে আল্লাহ। এইরকম যারা মা নাই রে আল্লাহ, যার বাবা নাই আল্লাহ, মাহফিলের দিকে তাকাইয়া ওই জনম দুখুনি মা বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আমার মুরব্বী বাবার হাত বাড়াইছে আল্লাহ, গভীর রাত্রে এদেরকে আমি কি দিয়া বিদায় দেব আল্লাহ। আমার মুরব্বী বাবাদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও, আমার যুবক ভাইদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও, আমার কচি কাচাদেরকে কবুল করে নাও আল্লাহ। পর্দানিশী অবলা সবলা মা বোনের হাত বাড়াইছে আল্লাহ, এদেরকে কি দিয়া বিদায় দেব মা? রাগ করিস না রে মা, যতটুকু কথা বলেছি মা ভালোর জন্য বলেছি মা। একটা কথা চিন্তা করে দেখো মা, এই এলাকার ভিতরে যেই দিন তুমি প্রবেশ করেছিলা রে মা, এই বাড়ির ভিতরে ঢোকার সময় তোমার পরনে ছিল একটা লাল শাড়ি, স্বামীর হাতটা ধইরা আনন্দ কইরা বাড়ির ভিতরে ঢুকছিলা রে মা। একটা বিয়া হয়েছে আর একটা বিয়া তোমার বাকি রয়ে গেছে মা। মারে একটা বিয়া লাল শাড়ি দিয়ে পরাইছে আর একটা বিয়া তোমার সাদা শাড়ি দিয়ে পরাইয়া জন্মের মতো সাজাইয়া কবরে দিব রে মা ঢুকাইয়া। ও মা, 3 দিন পরে তোমার কবরের ভিতরে দেহটা পয়সা এমন দুর্গন্ধ বের হইব রে মা, ওই কবরের ভিতরে একটা পোকা মাকড় চাইতে চাইব না। আল্লাহ গো, আমার মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ। আমার মা বোনদেরকে খাতুরে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব কইরা দাও আল্লাহ। এলাকার মধ্যে খাস রহমত বরকত দিয়া দাও। এলাকার কবরস্থান আল্লাহ যতগুলো মাইয়াত রয়েছে আল্লাহ, প্রত্যেকটা কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। খাস করে বাড়িওয়ালা আবু সাইদ ভাই আল্লাহ, যে উদ্দেশ্য আয়োজন করছে তোমার তো জানা বাকি নাই, তুমি তো মনের খবর ভালো করে জানো। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ, আমার আবু সাইদ ভাইয়ের মনের আশা পূরণ করে দাও আল্লাহ। এই বাড়ির মধ্যে খাস রহমত বরকত দিয়ে দাও আল্লাহ। এই বাড়ির যতগুলো মুরব্বীরা বিদায় হয়েছে প্রত্যেকটা কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। এই বাড়ির ভিতর খাস রহমত বরকত দিয়ে দাও, অবনটন দূর করে দাও। আসমানের বেলা আসমানে উঠে নাও, জমিনের বেলা আল্লাহ তুমি জমিনে দাফন করে দাও আল্লাহ। গভীর রাত পর্যন্ত আলোচনা হয়েছে আল্লাহ, একটা মানুষকেও তুমি খালি হাতে ফিরেও না, ঘুরেও না। এই মুহূর্তে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। জীবনে জানি না কার কি আমল আছে আল্লাহ, তুমি তো মাফ করে নিওয়ালা মাবুদ।
জীবনে অনেক পাপ করেছি, এই মাহফিলের ওসিলায় যদি আমাদেরকে তুমি মাফ করে দাও, তোমার উপর দিয়ে কেউই স্লোগান চালাইব না। আল্লাহ, এই মাহফিলের খাতিরে যদি আমাদেরকে তুমি মাফ করে দাও, তোমার উপর দিয়ে কেউই আন্দোলন করবে না। আল্লাহ দাও আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, এই মাহফিলটাকে কিয়ামতের আগ পর্যন্ত জারি ও কায়েম রেখে দাও। আল্লাহ, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ, যে যে উদ্দেশ্যে হাত ধরে আমিন আমিন করতেছে প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আল্লাহ, সবাইকে নামাজিয়ালা বানাইয়া দাও, দিনের পথে কবুল আর মঞ্জুর করে নাও। যখন মালাকুল মউত পাঠাইয়া দিবা ওই কঠিন মুহূর্তে বিপদের সময়, আল্লাহ আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বসে পড়ে, বসে পড়ে, একটু সময় লাগবে, এই কয়েক মিনিট লাগবে। সবাই তাবারক নিয়ে তারপরে যাবে। একটু শৃঙ্খলা ভাবে কাতারে বদ্ধ হয়ে যায়, আমরা ধীরে আসতে দিব। আমরা অনেক সময় বসেছিলাম।